স্ক্রিন রেকর্ড চালু করেন। আর এ লোকের কি হয়েছে, এ লোক তো সেই ওই যে দেখা করার পরে আর দেখা করলো না। কে? ওদিন কিছু টাকা পয়সা খরচ করে কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? আমি তো কোনোভাবেই টাকা পয়সার দিক থেকে ক্লান্ত না, কিন্তু আপনি ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন সেট আপ করতেছেন, এই জন্য আর ফোন দিচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভেরি গুড। আর ভুল বুঝার জন্য সরি। না না ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় যাই। এখন যেটা হচ্ছে যে মার্কেটের বায়াস তো এমনও ছিল বিয়ারিশ, ঠিক আছে। তো ওদিন ডলারের পজিটিভ নিউজ আসার কারণে মার্কেটের এই গোল্ডের আসলে সেল প্রেশারটা একটু বাড়ি গেছে, বিয়ারিশ প্রেশারটা বাড়ছে, মানে মোমেন্টামটা এখন কি ডাউনের দিকে কিছু বুঝতে পারছেন? তো আপনার 4 ঘন্টা যান আর ডেলিতে যান, কোনো জায়গায় আসলে এখন পর্যন্ত কি নেই, পুলিশের কোনো সাইন নেই, কিছু বুঝতে পারছেন? এখন যদি আমরা লেভেল বলেন আর জোন ভিত্তিক বলেন, এই একটা ক্যান্ডেলের উইক অনেক দূর পর্যন্ত কভার করে গেছে, তাই তো? এই যে উইকটার কথা বলতেছি, মানে বিশাল বড় একটা উইক দিয়েছে না 4 ঘন্টার ক্যান্ডেলে। সকালের দিকে হয়েছে, হুম। রেড ক্যান্ডেল হয়েছে সেটা। না না, এটা সকালের দিকে না, এটা অনেক আগে, তাহলে মার্চ মাসে। অনেক আগের। ও আচ্ছা, আজকেও তো একটা হয়েছে সকালের দিকে, ভালো বড় হয়ে গেছে। ওই যে এটা হয়েছে আর কি, এটার তুলনায় এটা কিছু না। বাচ্চা। হ্যাঁ, তো বেসিক্যালি আসলে যদি বাই ট্রেডের কোনো অপরচুনিটি আসে, তাও এই জোন থেকে আসার কয়েকটা পসিবিলিটি আছে, ঠিক আছে। 4,000 যদি আমি মার্কেট, একটা কথা কই, বলেন। এখান থেকে যে বর্তমানে মুভটা দিছিল বাই মুভটা, এটা কিন্তু একটা জুনের থেকে মুভ দিছিল, আপনি একটু দেখতে পারেন। এই মুভটা এদিকের কোনো জোন থেকে বলতেছেন? হ্যাঁ জুবার ভাই, শুনতে পান? জুবাই ভাই সাইলেন্ট হয়ে গেলেন কেন? ও, ভয়েস বন্ধের আমি কথা কইতেছি। কোন দিক থেকে দিছেন বলুন, যে আপনার জোন কোনটা? যে আমার এটা? এটা ইয়ার দিতে দুপুরের দিকে মুভটা দিছিল। হ্যাঁ, বাইয়ের মুভ তো একটাই দিছে আজকে দুপুরের পরে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, এটা কোন জোন থেকে দিছে এটা বলছে, আমার মুভটা এখান থেকে আসছে আর কি, এই রে থেকে। তাহলে আপনার জোন কোনটা? এর নিচের কোনো একটা জোন তো? একটা উইক আছিল, বড় একটা উইক আছিল, ডেইলি নাকি 4 ঘন্টার মধ্যে জানি ওইখান থেকে। আজকাল মুভমেন্ট হয়েছে এখান থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবারও ভয়েস বন্ধের কথা কই। এখান থেকে মুভ দিছে, তাই এখন বলতেছে এই মুভটা কোন জোন থেকে দিছে সেটা বলতে পারবেন? হ্যাঁ, এই জন্য এটা থেকে? কিন্তু আমি আমার জোনটা দেখতে হইব, আমার ইয়ার মধ্যে আমার মনে নাই কা, এই যে জোনটা ইয়া করছিলাম, মার করছিলাম আমি, এসএস দিয়ে রাখছিলাম, সম্ভবত এসএস এর এই মধ্যে যে আছে। এই জোনটার কথা বলতেছেন? মনে নাই, এটা খেয়াল ছাড়া, নাই। এটা ছাড়া জোন নাই তো, এই জন্য ঢুকছে। মুকু মুকু একটা জোন ভাই আছিল। ওটাই ওটাই। এটাই, ঠিক আছে। আরো এটা ফিল্টার করছিলাম, আরো শুরু করছিলাম। ফিল্টারগুলো তো ছোট হবে, এটা তো স্বাভাবিক, তাই না? 30 মিনিটে গেলে শুরু হয়ে যায়। হ্যাঁ, ছোট হয়ে যায়। কিন্তু কনফিউজড আসলাম উজ্জ্বল ভাই, মানে যে এইখান থেকে মুভ দিব কি না দিব। না না, আমি রুহুল আমিন ভাই কথা বলছিলাম এইসব নিয়ে শুনেন, আমি তো দুপুরে। সবসময় একটা ট্রেডে বলি, যখন কোনো কনফিউশন থাকবে মনের ভিতরে, সেখানে ট্রেডই করবেন না, মার্কেট যেখানে যা, কিছু বুঝছেন? কনফিউশন নিয়ে জি কোনো ভাই। ট্রেডই হয় না। আপনার নিজের উপরে নিজের কনফিডেন্স থাকতে হবে। তো আমার এখানে কোনো কনফিডেন্স ছিল না, আমি নিজে তো বাই ট্রেড নিই নেই, কিছু বুঝছেন? কারণ যে মার্কেট যে মোমেন্টাম নিয়ে আজকে নামছে,
কিছু বুঝছেন? এরকম এরপরে যে এরকম একটা মোমেন্টাম দিয়ে মার্কেট উঠবে এটা তো আর কেউ ধারণা করতে পারে না। হ্যাঁ, আপনি নিতে পারেন এখানে, এগুলি 50-60% একটা কী থাকে, রিস্ক থাকে, কিছু বুঝছেন? এটা আপনার আপনার যদি মানি ম্যানেজমেন্টের ভিতরে যদি আপনি নিতে পারেন, নেন না। মানি ম্যানেজমেন্ট নিতে নিতে পারলে আপনার কাউন্টার ট্রেড নিতে পারবেন তো, কিছু বুঝতে পারছেন জুয়েল ভাই? জি ভাই, বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেহেতু একটা মোমেন্টামের ভিতরে আপনি কি নিচ্ছেন, অপোজিট ট্রেড নিচ্ছেন, মানে আপনার কাউন্টার ট্রেড করবেন। তো কাউন্টার ট্রেড করার জন্য আপনার জোন পাইছেন, ঠিক আছে, জোনের সবগুলো কনফিডেন্স ঠিক আছে, তাহলে আপনার এখান থেকে ট্রেড নিয়ে আপনি নিতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে আপনার মানি ম্যানেজমেন্টের সাথে যদি আপনি মিলাইতে পারেন তাহলে নেন। বুঝাইতে পারছি? জি ভাই, হুম বুঝতে হুম, পারছি। এগুলি কিছু ডিসিশন আছে যেগুলো আপনার কারেন্ট মার্কেটে অবশ্যই আপনাকে নিতে হবে। আর যদি আপনার ভিতরে কনফিউশন তৈরি হয়ে যায়, যেন এখান থেকে নাও আমার হয়তো এই জোনটা রেসপেক্ট নাও করতে পারে, পড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। বুঝাতে পারছি? জি ভাই, আচ্ছা, ঠিক আছে। মইনুল ভাই, আমার 4 ঘন্টার চার্টে এখানে পরপর 2টা পেজি আছে, ঠিক আছে? একটা পেজি এখানে রেসপেক্ট করে গেছে অলরেডি মার্কেট। আসেন প্রথম পেজিটা আমরা একটু ব্রেকডাউন করি। প্রথমে পেজির মাঝখানে আমরা গ্যাপ লেভেল পাইছি জাস্ট এই একটাই। এই যে এটা পেজির এন্ট্রি, বুঝাতে পারছি? জি ভাই, এটা খালি টাচ করছিল, টাচ কইরা এক এন্ট্রি না দিয়া বুম নামছে। এন্ট্রিটা নিতে এন্ট্রি পারি নাই। দিয়েছে ভাই, এন্ট্রি দিয়েছে ওইটা। এন্ট্রি দিবে না এক কেন? মিনিটে ইনগাল হয়েছে ওই জায়গায়। আপনার 3 মিনিটে যান, 1 মিনিটে যান, কনফার্মেশন তো অবশ্যই পাবেন, ঠিক আছে? ডলফিনে সুন্দর একটা গেছে, হ্যাঁ, দেখতে পারেন। এই না দেখার দরকার না, এখান থেকে এন্ট্রি সেটা আমরা খালি চোখে দেখি, বুঝতে পারতেছি। জাস্ট আমি দেখাইলাম আর কি। মানে যেগুলি আমাদের অনেক সময় নলেজ থেকে ছুটে যায় আর কি, ট্রেডগুলি কোথা থেকে এন্ট্রি আসতেছে। এখন আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এই যে 4 ঘন্টার এখানে একটা অ্যাঙ্গেলফিং তৈরি করছে, এটা শুধু এফএক্সিএমে করছে, আর কোথাও করে না, বুঝছেন? এই যে এখানে এটা আপনার ইয়াতে যান, ওয়ানডাতে যান, ওয়ানডাতে না তো, আমরা কোথায় জানি দেখি, পেপার স্টোনে যান, এটা কোনটা, এফএক্সিএম, forex.com, সবগুলি রেট, এটা শুধু এফএক্সিএমে গ্রিন দেখাচ্ছিল। ওয়ানডা তো এটা রেড দেখাচ্ছে, সরি গ্রিন দেখাচ্ছে। আচ্ছা যাক, আমরা পরবর্তী ইয়াতে আসি। তাহলে এটা ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কথা বলো না কেন? হ্যালো রোলন ভাই, হ্যাঁ জি ভাই। কোথায় আপনি, কোথায় ছিলেন? আমি বাইরে ছিলাম একটু, মোটরসাইকেল চালাইছিলাম তো, প্যান্টের পকেটে আসলো, মানে বুঝতে পারি নাই আমি হুম, আচ্ছা। তাহলে এইমাত্র। আজকে ভোরের যে এন্ট্রি গেছে এটা হচ্ছে সেই ভোরের এন্ট্রিটা, ঠিক আছে, যেটা নিয়ে অনেক হাইপ গেছে বাংলাদেশে। হ্যাঁ, ওটা আমি অ্যানালাইসিস করার পরে আমি দেখছি, কিন্তু ওইটা আমি নিতে পারি নাই। কিন্তু আমি কোন পয়েন্ট থেকে গেছে না গেছে এগুলা সব আমি মার্ক করে রাখছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, যেটা গেছে সেটা গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওটা পরবর্তী নিয়ে তার বইলা লাভ নেই। পরবর্তীতে আমার ডিজায়ার যে জোনটা আছে, আমার হচ্ছে যে এই জোনটা হচ্ছে যে আমার কি একটা জোন, যেটা আজকে গ্রুপে সকালে দিছিলাম, কেউ একজন কোশ্চেন করছিল ওই পর্যন্ত যাবে না, তা আজকে না যাক কালকে আমার
যে কোনো এক সময় এখানে যাবো, তো এখান থেকে রিভার্স হওয়ার আসলে কোনো ঘটনা এখানে আছে কিনা। আমরা 1 ঘন্টা যেহেতু ট্যাপ বিজি, ট্যাপ বিজির মাঝখানে কী থাকবে, গ্যাপ লেভেল থাকবে, গ্যাপের মাঝখানে জি ভাই। গ্যাপের গ্যাপ লেভেল থাকবে, গ্যাপের মাঝখানে তার মাঝখানে থাকবে গুপ্তধন। গুপ্তধন থাকবে, হিডেন অ্যাঙ্গেলফিং থাকবে, ঠিক আছে। এটা রেডই দেখাচ্ছে এবং দেখাইতে যে এখানে আরও একটা গ্যাপ লেভেল তৈরি করছে। আসেন 15 মিনিটে যাই, এই যে এটার সাথে ইয়াতে এই যে অ্যাঙ্গেলফিংয়ের চুন, ঠিক আছে। 5 মিনিটে যান, আরো একটা আছে। দাঁড়ান, আর দরকার নেই আমার এখানে এত লোয়ার টাইম, 15 মিনিটে পাইছে, দরকার কি। আচ্ছা আসেন, এটা না তবে উজ্জ্বল ভাই, এই জোনটা তো ইয়া করে রাখছিলাম, মার্ক করে রাখছিলাম। এই জোনটা কি ভ্যালিড বেশি, মানে পাওয়ারফুল নাকি? দেখাচ্ছি। আর এই হিডেন এই মানে এফবিজি রিয়াড আছে, এটার মধ্যে একটু নি ভালো কইরা মানে যদি ইয়ে আনতেন তাহলে বেশি এটা ভালো হইবে। এই এফবিজির মাঝে গন্ডগোলটা লাগে বেশি। আচ্ছা এতটুকু তো এটা বুঝছেন। কাজ করতেছে কারেন্টের মতন, কিন্তু মাঝে মধ্যে মানে একটু গন্ডগোল লাগাই দিতেছি। আচ্ছা আমার কথা শেষ করতে দেন। এতটুকু তো বুঝছেন নাকি, এতটুকু তো বুঝেন। জি ভাই, জি ভাই, এনে আচ্ছা বুঝছি। এই যে আমার সেটা, এটা হচ্ছে যে আমার হিডেন অ্যাঙ্গেলফিংয়ের জোন, প্রিভিয়াসলি এখানে একবার রেসপেক্ট আছে, ওকে। জি। আচ্ছা আসেন, দিবে কি না, পাইছি। এখানে একবার আছে, তাই তো। জি ভাই। এখানে একবার আছে, 3টা পাইলাম, জি। ঠিক আছে। এখানে সে বেশ কয়েকবার কি এই জোনটাকে রেসপেক্ট করছে, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আর প্রিভিয়াস আমার যাওয়ার দরকার নেই, তার মানে হচ্ছে যে এই জোনটা যেহেতু বারবার এখানে কি রেসপেক্ট করা জোন, তার মানে পরবর্তীতে এই জোনটা রেসপেক্ট করার সম্ভাবনা 80%। বুঝাইতে পারছি এই যে জোনটা, ঠিক আছে। তাইলে ঠিক আছে উজ্জ্বল। তাইলে বুঝছি। পরবর্তীতে আমাদের এখান থেকে আমরা একটা ট্রেডের কনফার্মেশন পেলে এখান থেকে এন্ট্রি নিতে পারি, ক্লিয়ার। ঠিক আছে উজ্জ্বল ভাই, ক্লিয়ার। আচ্ছা এখন আসেন, এই 4 ঘন্টা জোনের উপরে আমার আর 1 ঘন্টার ট্যাপ বিজি আছে এবং ভালো একটা ট্যাপ বিজি আছে। মার্কেট যখন এত বড় একটা ইমব্যালেন্স তৈরি করে যায়, সেই ইমব্যালেন্সটা কী করে সে পরবর্তীতে আবার পূরণ করার জন্য আসার সম্ভাবনা হচ্ছে 80-90%। বুঝাতে পারছি। জি উজ্জ্বল ভাই, এটা আমিও ইয়া করছি, আমি এই যে ভাই এখানে ওই যে 4 ঘন্টার একটা গ্যাপ লেভেল আছে, ওইটা কি দেখেন তো উজ্জ্বল ভাই? কোথায় বলেন। ভাই এই যে এখানে একটা 4 ঘন্টার একটা গ্যাপ লেভেল আছে, ওইটা একটু যদি এক্সপ্লেন করতেন, কোনটা কোনটা, আপনি যেটা ড্র করছেন। এইটা এটা। উজ্জ্বল ভাই, এখানে মানে যদি এই রকম হয় যে মানে এখানে এই জোনটাকে রেসপেক্ট করে নাই, আমি তাইলে একজনের কথা, পরবর্তী যে একজন রিল জোনটা আছে ওই এক- জোনটা কিন্তু পিওর রেসপেক্ট করব। একজনের মানে কথা আমি এটা দাঁড়ান, দেখলাম এরকম। একজনের কথা শেষ করি জবাবে, তারপর আসেন একজনের মাঝখানে আরেকজন ঢুকি তো হয় না। হ্যাঁ ইমন ভাই বলেন কোনটা। ভাই আমি বলতেছি ওই যে আপনি যেটা মার্ক করছেন ওখানে 4 ঘন্টাতে গেলে ওখানে একটা গ্যাপ লেভেল আছে সম্ভবত, আমি একটা ড্র করছিলাম, যদি একটু দেখাই দিতেন। এটা আমার 4 ঘন্টার চার্ট। এই গ্যাপ লেভেলের কথা বলতেছেন। জি ওটা বলতেছি। আপনি ওই চার্ট দেখতেছেন কিসে? আমাদেরটা তো মনে হয় আপনি একটু অন্যরকম। আপনি কোনটা দেখতে বলেন সেটা বলেন, সেখানে যাই।
আচ্ছা আচ্ছা, সরি, 4 ঘন্টা ওটা থাক, ওই যে 1 ঘন্টায় একটা গ্যাপ লেভেল আছে, আপনি যেখানে মার্ক করছেন, একটু যদি যান ওখানে। 1 ঘন্টা এটা, জি, হ্যাঁ এর মধ্যে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে তো আলোচনা করলাম এতক্ষণ। এই যে গ্যাপ লেভেল এটা না, জি হ্যাঁ এই গ্যাপ লেভেলের মাঝখানে তো আমরা হিডেন অ্যাঙ্গেল পাইলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মার্ক করছি, এই হ্যাঁ মানে হ্যাঁ আজকে, কালকে রাতেই করছি। হ্যাঁ, তো ওই জন্য যদি একটু দেখাই দিতেন একটু ভালো করে। এটাই তো দেখা দিছি এতক্ষণ। মানে গ্যাপ লেভেলের এন্ট্রি গুলো আমি নিয়ে থাকি, তো গ্যাপ লেভেলের হিডেন অ্যাঙ্গেল ফিঙ্গার এন্ট্রি গুলো খুব এই যে ভালো, গ্যাপ লেভেল, মানে আমার কাছে। এই যে গ্যাপ লেভেলে হিডেন অ্যাঙ্গেলফিং এটাই তো ড্র করলাম এখন। এটা প্রিভিয়াসলিও যাই চেক করে দেখলাম যে অ্যাঙ্গেলফিংয়ের জোনটা আসলে স্ট্রং কিনা। প্রিভিয়াসলি একটা অ্যাঙ্গেলফিংয়ের জোন যখন প্রিভিয়াসলি আপনার যাবেন, সেখানে যদি দেখছেন যে মিনিমাম 3বার সেটাকে কী করছে, রেসপেক্ট করছে, মানে রিজেক্ট করছে, তাহলে বুঝবেন যে এই জোনটা পরবর্তীতে আপনার জন্য কি স্ট্রং জোন। বুঝতে পারছেন? ও আচ্ছা, আমি কি মানে ওটা দেখছিলাম না, হয়তো একটু ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর কি, সরি ভাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আসেন, এটা আমার এই 4 ঘন্টার জোনের উপরে আরেকটা বড় একটা অ্যাঙ্গেলফিং জোন দিছে, একটা ইমব্যালেন্স আছে। তো মার্কেট যদি কোনো কারণে এটাকে, এই ইমব্যালেন্স জোনটাকে কি করে, রেসপেক্ট না করে, তাহলে অবশ্যই পরেরটাতে করার সম্ভাবনা বেশি। তাহলে আসেন 30 মিনিট, 15 মিনিট, এই যে 15 মিনিটে গ্যাপ লেভেল, 5 মিনিটে গেলে এই যে ছোট্ট ইন্ডিয়ান অ্যাঙ্গেলফিং, ঠিক আছে? তাহলে এই জোনটাকে আমরা একটু প্রিভিয়াসলি দেখিয়ে শেষ হলে এটার কতটুকু কাজ করার সম্ভাবনা আছে। এটা কোনো বেশি দূর যাইতে দিবে না। এই যে এখানে একটা সুন্দর রিজেকশন আছে, আছে না? কথা বোঝা শোনা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে। আচ্ছা, আজকে সবাই কি ট্রেড করে লস করছে নাকি? প্রত্যেকটা ট্রেড তো আজকে পক্ষে ছিল, সকালেরটা বাদে। না, লস করার তো কোনো সুযোগ নেই। সবাই চুপচাপ, তো এই কারণে জিজ্ঞেস করতেছি। আচ্ছা, তাহলে আমার যদি এই পরবর্তীতে এই জোনটা যদি কাজ না করে, কোনো কারণে রেসপেক্ট না করে, পরবর্তীতে আমি এখানে ছোট্ট একটা জোন পাইছি, যেখান থেকে আমার কি ট্রেড নেওয়ার অপরচুনিটি আছে। ওকে, আচ্ছা ভাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে যাবেন আমার একটু, হ্যাঁ গেলাম। একটু বড় বানান। যে জায়গা মার্ক করছেন না, এর আগে দেখেন ওই যে 1 ঘন্টায় একটা বাই ফেইল ইন গালফ আছে, ওইটারে ড্র করেন। এর 2 মাথায় ছেড়ে দেন, 2 মাথায়। রাইটে যেরকম বড় হয়েছে, লেফটে এরকম বড় হবে বক্স। পরের বারই করে নিয়ে নেন, ঠিক করে নিয়ে নেন। বুঝি না আপনার কথা। বক্সে ক্লিক করেন, সেটিং এ যায়, রাইটে তো আপনার ফুল দিয়ে আছে, হ্যাঁ, লেফটেও ফুল দিয়ে দেন। হুম, উপরেরটা টিক মার্ক করেন। এবার যায় দেখেন যে কত জায়গা বাধা দিয়েছে। এই যে এখানে একবার দিছে আরো 2 বার থাকলে এই জায়গাতে টপ লেভেলের একটা এন্ট্রি আসবে। সেল এন্ট্রি। হুম। আচ্ছা, ওই সেম জায়গায়, ওর ওর কাছাকাছি। আরে জুবাইর ভাই অন করলে তো কথাই বলা যায় না। ওর কাছাকাছি আপনি যে ওই গ্যাপ, এর ভিতরে হিডেন তো পাইছেনই। হুম যদি আমার ভুল না হয় সেম জায়গায় 19-20 হয়েছে আর কি, এর ভিতর দিয়ে হিডেন পেয়ে গেছেন। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আপনার। ভাই হিডেনটা কি, হিডেনটা তো বুঝি না। হ্যাঁ, কে বলছেন ভাই? ও জুয়েল ভাই। জি ভাই। আচ্ছা, হিডেন আপনার ক্লাসে আসবে, আপাতত ইয়ে নয়।
এটা ইয়ার আর হিডেন অ্যাঙ্গেলফিং এর ভিডিও ইয়াতে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। রুবেল ভাই, আচ্ছা ভাই। জি ভাই। আজকে যেটা লাস্ট আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার এই 4 ঘন্টার যেই এটা ফেল সেট আপ ছিল না, হুম হুম 1 ঘন্টায় আমার এখানে কিছু নেই, বুঝছেন? মানে এই জোনটাতে আসলে কোথায় আমরা ট্রেড নিতে পারতেছি। এই যে লাস্ট এনগালফিং এখানে পাইছি ব্রেক করা হবে, কিছু বুঝতে পারছেন? হুম এখন আপনার যেটা ফেল সেট আপ 5 মিনিটের, আরে 1 ঘন্টাতে যেটা ছিল 4 ঘন্টার ফেল সেট আপ, আর আপনার 1 ঘন্টার হিডেন এনগালফিং, বুঝেন? তিনোটা একই জায়গায়, কিছু বুঝতে পারছেন? হুম সেম। না, ওইখান থেকে ভালো একটা এন্ট্রি আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা এই কারণে এটা আমি ইয়ে করছি, মার্ক করছি, বুঝছেন? নাহলে আমার 1 ঘন্টা হিডেন এনগালফিং দেখানো দরকার ছিল না। এটা 4 ঘন্টা, মানে আজকে আমি টপিক্সের আলোচনা ছিল, এটা 4 ঘন্টাতে আমার এই যেটা এফবিজি, একটা তো এফবিজি সকালে অলরেডি ইয়া করছে, রেসপেক্ট করে গেছে। আর একটা এফবিজি যেটা 4 ঘন্টা পাচ্ছি, আর 1 ঘন্টাতে যেটা এফবিজি অথবা 1 ঘন্টার ইয়া ফেল সেট আপ আর 4 ঘন্টার ফেল সেট আপ সবগুলো একই জায়গায় আছে, কিছু বুঝছেন? তো এখান থেকে মোটামুটি একটা ভালো ট্রেড পাওয়ার সম্ভাবনা বেশি। 500-600 পিস মুভ দেওয়ার সম্ভাবনা আছে। এই যে 4440 থেকে 4449 মানে 50 পর্যন্ত এই জোনটা, আমি কি বুঝাইতে পারছি? বলেন, কারো কোনো কথায় ব্যর্থ? জুবাইর ভাই কি বলতে চাইছিলেন বলেন তো? জুবাইর ভাই, হুম, উজ্জ্বল ভাই, আমি বলতে চাইছিলাম যে ইয়া মানে রুবেল ভাই যে বললো মানে ওই জোনটা যে অনেক স্ট্রং, তো আমি ইয়ার মধ্যে দেখলাম যে এফবিজি যদি থাকে নিচে, তো এফবিজি যদি অনেক সময় কাজ না করে, উপরে যে এই যে স্ট্রং জোনটা থাকে, ওই স্ট্রং জোনের থেকে মানে শিওর একটা মুভ দেয়, এরকম মানে দেখলাম। এখন মার্কেটের স্ট্রাকচারটা কীরকম হয় আমি বলি অ্যালগোরিদমের ক্ষেত্রে। আপনার যখন কোনো একটা জোনকে ব্রেক করে যখন উপরে চলে যাও, এর উপরে যদি কোনো একটা স্ট্রং জোন থাকে, সে ওই জোনটাকে রেসপেক্ট করার সম্ভাবনাটা বাড়ায়, কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে যে মার্কেটের চিরাচরিত ক্যারেক্টার আর কি। কিছু হচ্ছে মার্কেট তো আপনার সবগুলি জোনকে তো আর খুব সহজে ভেঙে ভেঙে উঠতে পারে না, আবার সবগুলি জোনকে ভাঙে ভেঙে নিচে নামতে পারে না। তো একটা জোনকে ভাঙার পরে আরেকটা জোনকে সে রেসপেক্ট করে উপরে উঠবে, এটা হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচারাল ইয়েটা, অ্যালগোরিদমটা এরকম, কিছু বুঝতে পারছেন? জি উজ্জ্বল ভাই, বুঝতে পারছি। হুম। আবার এই কথাটা আপনি যে এই যে বুঝাইছিলেন না, এক এক সময় বুঝাইছিলেন যে কোন জোনটা যে মানে একটা জোন যদি কাজ করে তাহলে উপরের জোনটা কিন্তু কাজ করব না, কারণ নিচের জোনটা পাওয়ার নিয়ে উপরের জোনে যাইতেছে। হ্যাঁ তো উপরে কাজ না করলে তার উপরে যে জোনটা থাকে মানে ওই জোনটা কাজ করে বেশি। হ্যাঁ, ওটা মানে আমরা ডেঞ্জার জোনের একটা থিওরি আছে, ঠিক আছে? ডেঞ্জার জোনের থিওরিটা আমি আজকে একটু দেখা দিব, আপনারা আর একটু এক্সপার্ট হন, এখন দেখা দিলে বুঝছেন, আপনারা সব জোনই ডেঞ্জার জোন মনে হবে, তখন আর কোনো জোনেই ট্রেড করতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওটা পারছি আপনার একটু তাহলে তো। কথা প্রসঙ্গে দেখা দিয়েছি আর কি। তো এটা ওই থিওরিটা হলে এটা কমপ্লেক্স থিওরি, তো এটা পরবর্তী দেখা যাবে যে এটা আপনাদের জন্য মানে সব জায়গায় মনে হচ্ছে যে ডেঞ্জার, বিপদ আছে বিপদ আছে। তো সব জায়গায় যদি বিপদ দেখেন, ঠিক আছে, ওই নাপিতে ফোড়া কাটার মতো আর কি। এরা যখন শিরা উপশিরা শিখা দিবেন, তখন ও ফোড়া কাটতে দেখবে যে সব জায়গায় শিরা, সব জায়গায় উপশিরা। ফোড়া কাটবে কোন কোন দিক দিয়ে? কোনো দিক দিয়ে কাটতে পারতেছে না। তো ডেঞ্জার জোন যখন দেখা যাবে, তখন সব দিকে ডেঞ্জার জোন দেখবেন চোখে, তো আর ট্রেড করার জায়গা পাবেন না। তো ডেঞ্জার জোনটা আসলে খুব কাজের। আমি তো আপনাকে একদিন দেখাই দিয়েছি যে কোন জোন থেকে উঠলে আসলে উপরের জোনটা রেসপেক্ট করে না, এবং সেটা আপনার কিছুটা মনে রাখছেন বিধায় বুঝতে পারতেছেন, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা, সেটা আপনাকেও বলছিলাম, আরও কাকে জানি বলছিলাম, এটা ওর মনে আছে কিনা। প্রায় যখন কোনো একটা জোনে যাওয়ার পরে যখন ঢুকার আগে কনসলিডেশন মোডে জায়গা, ঠিক আছে, তখন প্রাইসের খুব সম্ভাবনা বেশি যে এই জোনটাকে আর কি রেসপেক্ট করবে না, উপরে চলে যাবে। অর্থাৎ এই ধরনের সিচুয়েশন যখন একটা মুভমেন্ট যখন তৈরি হয়ে যায় একটা জোনে ঢুকার আগে, প্রাইস একটা জোনে ঢুকবে ওর নর্মাল ওয়েতে,
যাবে পুলবেক যাবে, যাবে পুলবেক যাবে, যাবে পুলবেক যাবে, যাবে পুলবেক যাবে, পাবে যাবে পুলবেক যাবে, এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে ঢুকলে তো সে কী করবে, সে স্ট্রাকচার ব্যাক করে যাবে। কিন্তু এই স্ট্রাকচার করার আগে যদি কি করে, প্রায় যদি ওঠার পরে যদি এখানে কনসোলেশন মোডে চলে যায়, তাহলে বুঝতে হবে যে আসলে এই জোনটা রেসপেক্ট করার সম্ভাবনা কম। বুঝতে পারছি জোহর ভাই, ক্লিয়ার? বুঝতে পারছি। হুম। পরবর্তীতে লিঙ্ক দেবেন নাকি আর ভাই? পরবর্তীতে আপনারা চাইলে দিব, আমার তো কোনো আপত্তি নেই, আমি তো বেচালাম। দেন, সমস্যা নাকি উজ্জ্বল ভাই, একটু গপ্প সপ্প পারবেন না, আলাপ আচ্ছা আলোচনা। ঠিক আছে, ওইটা আলাপ আলোচনা গল্পসপ আমরা করতেছি। আপনার ডেঞ্জার জোনের যে ব্যাপারটা এই জুবাইর ভাই এখন বলছেন সেটা আমার মাথায় আছে, কিন্তু আপনারা আরেকটু মার্কেটকে রিড করার আর আপনাদের জন্য আরও সহজ হোক। এখন তো মোটামুটি আগে থেকে অনেক সহজে মার্কেট রিড করতে পারতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর আপনি এদিক সেদিক ঘোরাঘুরি এত সিগন্যাল টিগন্যাল মানুষ থেকে না খুঁজি, ভিডিওগুলি আরও বারবার দেখেন, নোট করেন, ব্যাক টেস্ট করতেছেন, আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজে দেখতে পারবেন। বুঝছেন? আর ভিডিও আর আর ভিডিও শুনেন, অনেকবার দেখি, আর 10 বারের উপরে দেখি একটা ভিডিও। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে যে আপনার জন্য হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আপনার প্র্যাকটিসের ব্যাপার। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন আপনি মেসি উঠবেন। এটা এমন না যে হোমিওপ্যাথি, কেউ আপনাকে গোলায় দিবে আপনি খাই ফেলবেন। হোমিওপ্যাথির ওষুধ না তো, বুঝছেন? হয়তো আপনার কষ্টটা আপনাকেই করতে হবে। এদিক সেদিক ঘোরাঘুরি না করে, এত ইয়া না দেখে, আপনাকে যে একটা টপিক দিয়েছি, আমি তো বললাম 4 ঘন্টার অ্যাঙ্গেলফিংয়ের যে থিওরি আছে সেটা যদি একবার রপ্ত করতে পারেন, আর যদি এফবিজি যেটা 4 ঘন্টার যেটা হিডেন অ্যাঙ্গেলফিং, এই দুইটা যদি রপ্ত করতে পারেন, মাসে তো 15-16টা এন্ট্রি আপনি এমনিই পাচ্ছেন ঘুরি ফিরি। কিছু বুঝতে পারছেন? এবং সেইখান থেকে আপনার 70% উইনিং পার্সেন্টেজ আপনার এমনি আসে। তা আর কি লাগে আপনার ট্রেডিং কেরিয়ারে? বুঝাতে পারছি? জি। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করতেছি যে বাড়াই আম কেমনে, আমি তো দেখতেছি যে মানে বাড়াবেন, আস্তে কোনো। আস্তে বাড়াবেন। যেমন মনে করেন আপনার যখন ডেঞ্জার জোনটা যখন শিখবেন, তখন আপনার কিছু এমনি ফিল্টার হবে, কিছু বুঝছেন, এর সাথে আমি একটা স্ট্রাকচার অ্যাড করাই দেবো, তা আপনার তখন আরেকটু অ্যাকুরেসি আসবে। কিছু বুঝতে পারছেন? জুবাইর ভাইয়ের, আমার জুবাইর মানে ভাই আপনার মাসে যে কয়টা এন্ট্রি লাগবে?